এই মোংলা পর্যন্ত ট্রেন চালু হওয়ার কারণে দক্ষিণবঙ্গের যারা হচ্ছে এতদিন বেনাপোল বন্দর ব্যবহার করতে তাদের অসুবিধা হতো বা অনেকটা কষ্ট করতে হতো, তারা এখন এই সুবিধাটা পাবে যে তারা ওখান থেকে হচ্ছে সরাসরি বেনাপোল বন্দরটা ব্যবহার করতে পারবে। একই সাথে যারা হচ্ছে দুই বন্দরের ব্যবসায়ী আছে তারাও তাদের ব্যবসাটা দক্ষিণ অঞ্চলে আরও প্রসারিত করতে পারবে এবং একই সাথে এই রেল যোগাযোগটা স্থাপিত হওয়ার ফলে তারা স্বল্প খরচে, যেখানে বাসের ভাড়া প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে সেখানে স্বল্প খরচে তারা একটা বড় দূরত্ব অতিক্রম করতে পারবে। বন্দরটা ৭৩ বছর হইল, কিন্তু এখানে কোনো রেলপথ ছিল না। আজকে তো সেই রেলপথের স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে। যে মোংলা থেকে আপনার বেনাপোল পর্যন্ত যাতায়াতের জন্য খুব একটা ভালো সুবিধা হয়েছে। তারপরে আপনার এখানে যাতায়াত যে ভাড়াটা ছিল তাও 3 ভাগের 1 ভাগে নেমে আসছে। আপনার যশোর থেকে মোংলা যেতে আপনার 65 টাকা ভাড়া লাগতেছে ট্রেনে, আর যদি আপনি বাসে যান তাহলে আপনার সেখানে 250 থেকে 300 টাকা লাগতেছে। সেজন্য একটা ভালোই একটা যাত্রীর জন্য সুবিধা হয়েছে। আর এই অঞ্চলের জন্য মানুষের ভালো যে মৎস্য, তারপরে একটা বন্দর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যের জন্য ভালো একটা সুবিধা। কষ্ট লাঘব হচ্ছে, ডাইরেক্ট চলে যাচ্ছে সরাসরি। যখনই দেখি যে এরকম একটা ট্রেন সার্ভিস চালু হতে যাচ্ছে তখনই আমরা ঠিক করেছিলাম যে যেদিকে ওপেনিং যাত্রা শুরু হবে আমরা মোংলা পর্যন্ত যাব। এটা হচ্ছে যে একটা গণপরিবহনের যে সুবিধা মানুষ পায়, সারা দেশে যদি যত নেটওয়ার্ক বাড়বে ফলে মানুষ সেই সুবিধাগুলো পাবে। একদিকে সাশ্রয়ী, টিকিটের ভাড়া কম, তারপরে হচ্ছে নিরাপদ, ফলে মানুষ অনেক স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবে। এই গণপরিবহনটা আরও আমরা চাই সারা দেশে সব জায়গায় এটা বিস্তৃতি লাভ করবে। ধন্যবাদ। দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের আজ 1 জুন 2024 মোংলা কমিউটার চালু হলো। এই কমিউটার ট্রেনটি চালু হওয়ার পরে আমাদের মোংলা পোর্টের সঙ্গে যশোর এবং বেনাপোলের সরাসরি একটা কানেক্টিভিটি হলো এবং মালামাল, যাত্রী সব কিছুই এই ট্রেনে পরিবহন করা যাবে। এবং এখন হয়তো বা একটা ট্রেনই চালু হলো, ভবিষ্যতে আরও ট্রেন চালু হবে। আর যে কোনো একটা লাইন প্রথমে যখন চালু হয় তখন হয়তো 1-2টা ট্রেন দিয়েই প্রথমে শুরু হয়, তারপরে ডে বাই ডে ট্রেনের সংখ্যাও বৃদ্ধি পায়, মানুষের সুযোগ সুবিধাও বৃদ্ধি পাবে এবং এর জন্য সরাসরি এবং আমাদের সবচেয়ে বড় বন্দর স্থলবন্দর বেনাপোলের সঙ্গে মোংলা পোর্টের একটা সরাসরি যোগাযোগ ব্যবস্থা হবে। এতে প্রত্যেকটা মানুষই উপকৃত হবে। এদের যশোর থেকে মোংলা পোর্ট পর্যন্ত দূরত্ব 139 কিলোমিটার এবং এই কমিউটার ট্রেনের ভাড়া যশোর থেকে মোংলা পর্যন্ত 65 টাকা। আপাতত এটা কমিউটার ট্রেন, অদূর ভবিষ্যতে হয়তো এর চেয়েও হয়তো ভালো ট্রেন চলতে পারে। এটা সপ্তাহে প্রতিদিনই চলবে। কমিউটার ট্রেন যেমন খুলনা বেনাপোল যেভাবে চলতো এটাও প্রতিদিনই চলবে, সপ্তাহে কোনো অফ ডে নাই, আপাতত অফ ডে নেই। না, এটা অন্য একটা ট্রেনে দেওয়ার কথা ছিল, এটা এখন চলছে না। আর বর্তমানে যে ট্রেনটা চালু হচ্ছে এটা প্রতিদিনই চলবে।